দর্শক আসসালামু আলাইকুম। জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনাম। দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বললেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাকুঞ্জে খালেদা জিয়াকে আনতে পেরে গর্বিত প্রধান উপদেষ্টা। খালেদা জিয়াকে সেনাকুঞ্জে দেখে কাঁদলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন। গুলিবিদ্ধ 7 বছরের মূসা চোখ খুলল 3.5 মাস পর। গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকেরা বেতন পেয়েছেন, অবরোধ প্রত্যাহার। ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল। জানা গেছে প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকর্তা, বেসামরিক খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টক হোল্ডারদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। সহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ গ্রহণ আগামী রবিবার। জীবন থাকতে জুলাই গণহত্যার দায়ে হাসিনার বিচার করে যাব, শপথ আইন উপদেষ্টা আসিফ নজরুলের। প্রতিষ্ঠানের মালিকানা হারাচ্ছেন বড় গ্রুপের প্রভাবশালীরা। জীবিত স্বামীকে মৃত দেখে মামলা, গ্রেপ্তার সেই নারী। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিলে চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী নিহত হয়েছে উল্লেখ করে এক নারী মামলা দায়ের করেন। মামলায় 3 মাস পর তার স্বামী আশুলিয়া থানায় এসে হাজির হয়ে জানান তার অজান্তে স্ত্রী তাকে মৃত দেখে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য মামলা করেছেন। সাভারের আশুলিয়া, থাইল্যান্ড সহ 5টি দেশে গমনেচ্ছুক বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র, ম্যাথু মিনারের বক্তব্য। ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই বললেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মান ও সমতা নিয়ে ভারতের সাথে সুসম্পর্ক চায় আনন্দবাজার পত্রিকায় ডক্টর শফিকুর রহমান। কথায় কথায় অচল হচ্ছে রাজধানী ঢাকা। পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল ট্রেন চলাচল শুরু আগামী 2 ডিসেম্বর। জুরাইনে পুলিশ অটোরিকশা চালকদের ধাওয়া পাল্টা ধাওয়া, ট্রেন চলাচল বন্ধ, 4 ঘন্টা পরে শিথিল। লেবানন থেকে ফিরলেন আরও 82 বাংলাদেশি। আমিও বাজারে যাই, দুঃখ লাগে বললেন অর্থ উপদেষ্টা। ক্যান্টনমেন্টের সেই বাড়িটি খালেদা জিয়াকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। যুক্তরাষ্ট্রের আদালতে ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত আদানি, বাংলাদেশে কি হবে? অ্যাঙ্গেলা মার্কেলের আত্মজীবনীতে ট্রাম্প এবং পুতিনের কথা উল্লেখ। এবার অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প প্রশাসন। কখন গ্রেপ্তার হবে বড় চুক্তি বাতিল কেনিয়ার। সৌদি আরবের বিরুদ্ধে ইমরান খানের স্ত্রী বুশরার অভিযোগ, ভিন্ন কথা দলের। রাওয়ালপিন্ডিতে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। উত্তর গাজায় 15 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে দাবি করছেন হামাস। পারমাণবিক বোমা হামলা থেকে রক্ষায় ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। পাশ্চাত্য হামলার ইঙ্গিত দিলেন ভ্লাদিমির পুতিন। ইসরায়েলের অভিযান গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো 44,000।
সায়ানাইড দিয়ে 14 বন্ধুকে হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে থাইল্যান্ডের আদালত। এই নারী জুয়ায় আসক্ত ছিলেন এবং তার বন্ধুদের সবারই কাছ থেকে সে টাকা পেত, জুয়ায় বাজি ধরার টাকা। অ্যাঙ্গেলা মার্কেলের আত্মজীবনীতে ট্রাম্প পুতিনের নাম, চীনের বিশাল স্বর্ণখনির সন্ধান। গুরুতর অসুস্থ খামেনি, গোপনে দেশের সর্বোচ্চ নেতাকে নির্বাচন করছে ইরান। বিশ্বকাপ খেলতে পাকিস্তানে যেতে না পেরে ভারত অধিনায়ক বললেন, এটা হৃদয় বিদারক। এবার ভিন্ন প্রসঙ্গ, মাঠে খেলবেন স্বামী, ধারাভাষ্য দেবেন স্ত্রী। স্বামী খাজা যখন মাঠে অস্ট্রেলিয়ার হয়ে লড়বেন, ধারাভাষ্যকার কক্ষে থাকবেন স্ত্রী রাচেল। চ্যানেল 7-এর ধারাভাষ্য প্যানেলে থাকছেন তিনি। তার সঙ্গে আরও থাকছেন কিংবদন্তি সব। এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ প্রদান করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।